নমস্কার বন্ধুরা, অমৃত কথা অমৃত বাণী চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বাণী ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের। মিথ্যা কিছুই ভালো নয়, মিথ্যা ভেক ভালো নয়। ভেকের মতো যদি মনটা না হয়, ক্রমে সর্বনাশ হয়। মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায়। যতক্ষণ ঈশ্বর লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন। তিনিই রেখে দেন, তা না হলে পাপের বৃদ্ধি হতো। তিনি তো সর্বভূতেই আছেন। তবে ভক্ত কাকে বলে? যে তাতে থাকে, যার মন প্রাণ অন্তরাত্মা সব তাতে গত হয়েছে। তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয়। আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেনই শুনবেন। সত্যতে থাকবে, তাহলেই ঈশ্বর লাভ হবে। যে ধর্মই হোক, যে মতই হোক, সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে। তাই কোনো ধর্ম কোনো মতকে অশ্রদ্ধা বা ঘৃণা করতে নাই। যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করবার ইচ্ছা না থাকিলে সব মিছে। সত্য সত্যই ঈশ্বরের দেখা পাওয়া যায় রে। এই যেমন তোতে আমাতে এখন বসে কথা কইছি, এই রকম করে তাকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়। সত্য বলছি, মাইরি বলছি। ভোগ করতে গেলেই বন্ধনে পড়ে যেতে হয়। সেজন্য বড় বড় বাসনাগুলিকে বিচার করে তাতে দোষ দেখে মন থেকে তাড়াতে হয়। সব মতকে নমস্কার করবে, তবে একটি আছে নিষ্ঠা ভক্তি। সবাইকে প্রণাম করবে বটে, কিন্তু একটির ওপর প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা। তিনি ভক্তের ভালোবাসার জন্য ছোটটি হয়ে লীলা করতে আসেন। ধ্যান করবে মনে কোণে আর বনে। ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো। ত্যাগ করতে হলে ঈশ্বরের কাছে পুরুষাকারের জন্য প্রার্থনা করতে হয়। যা মিথ্যা বলে বোধ হবে তা তৎক্ষণাৎ ত্যাগ। সাধুর 16 আনা ত্যাগ দেখলে অন্য লোকে ত্যাগ করতে শিখবে, তা না হলে তারাও পড়ে যাবে। সন্ন্যাসী জগৎগুরু। অভ্যাস দ্বারা মনের শক্তি এসে পড়ে, তখন ইন্দ্রিয় সংযম করতে, কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না। ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। আর সৎসঙ্গে ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। যারা খানদানি চাষা, তারা 12 বৎসর অনাবৃষ্টি হলেও চাষ দিতে ছাড়ে না। তেমনি যারা ঠিক ঠিক ভক্ত ও বিশ্বাসী, তারা সমস্ত জীবন তার দর্শন না পেলেও তার নাম গুণকীর্তন করতে ছাড়ে না। মানুষের শক্তি দ্বারা লোক শিক্ষা হয় না। ঈশ্বরের শক্তি না হলে অবিদ্যাও জয় করা যায় না। তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো। বক্তৃতা লেকচার তারপর ইচ্ছা হয়তো করো। শুধু ব্রহ্ম ব্রহ্ম বললেই কি হবে? যদি বিবেক বৈরাগ্য না থাকে, ও তো ফাঁকা শঙ্খধ্বনি। প্রকৃত প্রচার কিরকম জানো? লোককে না ভজিয়ে আপনি ভজলেই যথেষ্ট প্রচার হয়। যে আপনি মুক্ত হবার চেষ্টা করে সেই যথার্থ প্রচার করে। যার সংসার অনিত্য বলে বোধ হয় নাই, তার কাছে উপদেশ লওয়া উচিত নয়। যে কাশি দেখেছে তার কাছেই কাশির কথা শুনতে হয়। জীবের অহংকারী মায়া, এই অহংকার সব আবরণ করে রেখেছে। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল, তাহলে সেই ব্যক্তি তো জীবন মুক্ত হয়ে গেল, আর তার ভয় নেই। একান্ত যদি আমি যাবে না, তবে থাক শালা দাস আমি হয়ে। হে ঈশ্বর, তুমি প্রভু, আমি দাস, এইভাবে থাকো। আমি দাস, আমি ভক্ত, এইরূপ আমিতে দোষ নাই। মিষ্টি খেলে অম্বল হয়, মিছরি মিষ্টির মধ্যে নয়।
সকলকে ভালোবাসতে হয়, কেউ পর নয়, সর্বভূতেই সেই হরি আছেন, তিনি ছাড়া কিছুই নাই। কারুকে নিন্দা করো না, পোকাটিরও না, নারায়ণী এই সব রূপ ধরে রয়েছেন। যেমন ভক্তি প্রার্থনা করবে তেমনি এটাও বলবে যেন কারো নিন্দা না করি। অর্থ যার দাস সেই মানুষ। যারা অর্থের ব্যবহার জানে না তারা মানুষ হয়েও মানুষ নয়, আকৃতি মানুষের কিন্তু পশুর ব্যবহার। যে কেবল বলে আমি পাপী আমি পাপী, সেই পড়ে যায়। বরং বলতে হয় আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি, বন্ধন কি? ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি, আমার এখনো পাপ থাকবে, আমার আবার পাপ কি, আমার আবার বন্ধন কি? যদি কেউ গাইতে বাজাতে নাচতে কি একটা কোনো বিদ্যাতে ভালো হয়, সে যদি চেষ্টা করে শীঘ্রই ঈশ্বর লাভ করতে পারে। সহ্য গুণের চেয়ে আর গুণ নেই। যে সয় সে রয়, যে নাশ হয় সে নাশ হয়। সকল বর্ণের মধ্যে স তিনটি, তালবস্য, পেটকাটা মূর্ধন্য ষ, দন্তেস্ব। সকলেরই সহ্য গুণ থাকা চাই। ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না। ভাবাগ্রহী জনার্দন, তার কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা করো যাতে শুভ যোগ ঘটে, অনুকূল হাওয়া বয়। ব্যাকুল হয়ে ডাকলে তিনি সব সুযোগ করে দেবেন। তিনি আপনার মা, আপনার বাপ, তার উপর জোর খাটে। আপনার লোককে এমন কথা পর্যন্ত বলা যায়, দিবিনে রে শালা। আপনার মা বোধ থাকিলে এক্ষুনি হয়। তিনি তো ধর্ম মানন, আপনারই মা। ব্যাকুল হয়ে মার কাছে আবদার করো, ব্যাকুল হলে তিনি শুনবেনই শুনবেন। ব্যাকুলতা হলেই অরুণোদয় হলো, তারপর সূর্য দেখা দিবেন। ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন। রোজ রোজ তাকে ডাকা অভ্যাস করলে ব্যাকুলতা আসে। ভিডিওটি আজকের মতোই এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বাণী।